আমি তো সবসময় বাঙালির পছন্দের রেসিপিগুলোই শেয়ার করার চেষ্টা করি, তবে স্বাদ বদলের জন্য মাঝে মাঝে একটু ভিন্ন অঞ্চলের রেসিপি ট্রাই করাই যায়। তাই আজকে আমি তোমাদের সাথে উত্তর ভারতের মূলত পাঞ্জাব দিল্লির জনপ্রিয় একটা খাবারের রেসিপি শেয়ার করছি। বানাচ্ছি রাজমা চাওয়াল। তোমরাও স্বাদ বদলের জন্য মাঝে মধ্যে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এইভাবে বানালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো প্রথমেই আমি 400 গ্রাম রাজমা ভালো করে ধুয়ে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর এর সাথে স্বাদ মতো নুন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন জল দিয়ে রাজমাটাকে 6 থেকে 7টা সিটি দিয়ে খুব ভালো মতন সেদ্ধ করে নেব। আর তারপর একটা কড়াইতে সাদা তেলের সাথে বেশ খানিকটা ঘি মিশিয়ে এর মধ্যে একটু করে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি একটু করে হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচ করে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু চাট মশলা, দিচ্ছি 1 চামচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া কাসুরি মেথি, স্বাদ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি অল্প একটু চিনি। এবার সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আর আমি এখানে 400 গ্রাম রাজমার জন্য 400 গ্রাম টমেটো পিউরি ব্যবহার করেছি। এবার আবারও সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাতে থাকবো, আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা রাজমাটা জল সমেত দিয়ে দিলাম। এখন মশলার সাথে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো, আর এই সময় কিছুটা রাজমা একটু ম্যাশ করে নেবো যাতে গ্রেভিটা বেশ ঘন মতন হয়ে যায়, আর এর জন্য কিন্তু টেস্টটাও বেশ বেড়ে যাবে। ব্যাস, এবার 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ গুঁড়ো, একটু ধনেপাতা কুচি দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের টেস্টি রাজমা মশলা। আর আমি রাজমার সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম জিরা রাইস। সেই রেসিপিটা তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, যারা এখনো দেখোনি তাদের জন্য নিচে লিংক দেওয়া রইল। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।